তো আসলে স্কুল কলেজ পড়ে কিছু ধার্মিক হওয়ার পরে ফতোয়া দেওয়া শুরু করে এক শ্রেণীর ব্রাদার্সরা। এই ফতোয়া দেওয়াটা বড় একটা ফিতনা তাদের জন্য এবং জাতির জন্য বড় ফিতনা। আর জনগণ তো বুঝে না, মনে করে যে ফতোয়া দিতে পারছে সে আলেম, কিন্তু জানে না যে এলেম কি আছে, আরবি ভাষা বুঝে না, মুফতি অবশ্য আছে, যে কোনো ফতোয়ায় খালি হাতে ফিরি নেই। কলেজের ইউনিভার্সিটিতে পড়েছে, মাদ্রাসায়, তার পড়ার কোনো জ্ঞান নেই, আরবি ভাষাও বুঝে না, আরবি ভাষার গ্রামারও বুঝে না, কোরআনের একটা আয়াতের তাফসীর দিলে করতে পারবে না, 2 4 10টি 20 20টি 50টি হয়তো আয়াত মুখস্থ করেছে, আর সেগুলো নিয়ে সে দাওয়াতি কাজে লাফিয়ে পড়েছে আর ফতোয়াও দিচ্ছে। কিভাবে গুমরাহ হচ্ছে আর গুমরাহ করছে অন্যদেরকে। আমি যতটুকু জানি তত তো কোরআন হাদিস না জানার কথা। আমি প্রথমে যখন যেতাম তখন দেখতাম যে আমার ব্যাগ নিয়ে থাকতো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমি আপনাদের সাথে ব্রাদার রাহুলকে নিয়ে কিছু কথা বলবো। ব্রাদার রাহুলের সম্পর্কে কিছু জানার চেষ্টা করব। আসলে তার নাম মূলত ব্রাদার রাহুল নাম, তার নাম হচ্ছে রুহুল আমিন। সে নিজেই নিজের নাম রেখেছে ব্রাদার রাহুল। তার জন্ম হচ্ছে ভারতের মুর্শিদাবাদ জেলায়। তিনি 1992 সনে জন্মগ্রহণ করেছেন। এমনি মুসলিম পরিবারেই তিনি জন্মগ্রহণ করেছেন, তবে তার বাবা আগে হিন্দু ছিল, পরবর্তীতে মুসলিম হয়েছে। সে কখনো মাদ্রাসায় পড়াশোনা করেনি। পরবর্তীতে সে একটা মোবাইলের দোকান দিয়েছে, যেখানে মোবাইলের চার্জার, মোবাইলের যাবতীয় জিনিস বিক্রি করত। সেখান থেকেই জাকির নায়েক সাহেবের বক্তব্য শুনে ইসলামের প্রতি তার আগ্রহ তৈরি হয়। সেই আগ্রহ থেকেই নিজে নিজেই বাংলা বই পড়ে কিছু জ্ঞান অর্জন করে এখন সে মানুষদেরকে বিভিন্ন টকশের মোনাজারার জন্য আহ্বান করে থাকে। একটা মজার বিষয় কি দেখেন, ওনার শুরুটা ভালোই ছিল। উনি জাকির নায়েক সাহেবের বক্তব্য শুনে ইসলামের বিভিন্ন বিষয়ের প্রতি আগ্রহ হয়ে তার জন্ম নিয়েছে, এটা ভালো ছিল। কিন্তু সে একটা সময় নিজেকেই জাকির নায়েক ভাবতে শুরু করে এবং নিজেকে জাকির নায়েক মেনে সে মানুষকে বিভিন্ন টকশের জন্য আহ্বান করতে থাকে, নিজেকে মহাজ্ঞানী মনে করতে থাকে। তো সেই সুবাদে আমরা দেখলাম যে গত কয়েকদিন আগে আলী হাসান ওসামা হাফিজাহুল্লাহর সাথে তার একটি টক শো হয়েছে, যার বিষয় ছিল যে তারাবির নামাজ 8 রাকাত না 20 রাকাত। একটা মজার বিষয় দেখেন যে আহলে হাদিসের মধ্যেও কিন্তু অনেক বড় বড় শায়েখ আছে, অনেক বড় বড় আলেম আছে। তারা কিন্তু এই টকশের জন্য আহ্বান করেন নাই, তারা কিন্তু এই টকশের জন্য ডাকেন নাই। ডাকছে কে? যে বাংলা বই পড়ে কিছু জ্ঞান অর্জন করেছে মাত্র, সে কিন্তু শুদ্ধভাবে কোরআন শরীফও পাঠ করতে পারেন না। তা একটা বিষয় কি, খালি কলসি বাজে বেশি, এরকম একটা প্রবাদ সমাজে শোনা যায়। বিষয়টা এরকমই যে এলেম না থাকলে একটু হালকা একটু এলেম পাইলে সেটা অনেক বড় কিছু মনে হয়। একটা মানুষ মরুভূমির মধ্যে যখন কোনো কূপ পায় তখন তার কাছে মনে হয় যেখানে তো বহুত পানি, বহুত পানি। এই মানুষটাই যখন সমুদ্রের পাশে দাঁড়াবে, সমুদ্রের পাড়ে দাঁড়াবে, তখন যখন সমুদ্রের এই বিশালতা দেখবে তখন তার কাছে মনে হবে যে কূপের পানি আসলে কিছুই ছিল না। আসলে এই মানুষটা অল্প একটা কূপের কাছে পৌঁছে সে নিজেকে সমুদ্রের থেকেও বড় মনে করতেছে। কিন্তু সে যদি সমুদ্রের কাছে যায় তখন সে বুঝতে পারবে, সে যদি ইলমের কাছে যায়, ইলমুলাদের কাছে যায়, তখন সে বুঝতে পারবে। তবে বুঝতে পারলেই তো হবে না, মানার একটা বিষয় থাকে। তো আমি আসলে তাকে ছোট করতে চাই না, আমি তার জন্য দোয়া করব আল্লাহ যেন তাকে সঠিক বুঝ দান করেন। তার এই জিনিসটা ভাবা উচিত যে আহলে হাদিসদের অনেক বড় বড় শায়েখ আছে, অনেক বড় বড় আলেম আছে, তারা এই বিষয়টা নিয়ে আসলে আলোচনা করতেছে না। আমি কেন আলোচনা করতেছি? বিজ্ঞ লোকের আলোচনা করে না, আমি কেন এগুলা নিয়ে আলোচনা করি, টকশো করি, সমাজের মধ্যে ফিতনা তৈরি করি? আমার কাছে ওনার কথাবার্তা, ওনার চালচলন দেখে যতটুকু মনে হয়েছে যে সমাজের কিছু মানুষ এমন থাকে যারা সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি করে, সমাজের মধ্যে ফিতনা বাজায়, যাদেরকে ফিতনাবাজ বলে। তা আমার কাছে তাকে এমনটাই মনে হয়েছে। তা আমি মনে করি যে যারা ফিতনাবাজ তারা সমাজের একটা দূষিত প্রাণী, তারা একটা ভাইরাস। যে ভাইরাস যেমন মানুষের শরীরে প্রবেশ করলে মানুষের শরীরকে একেবারে শেষ করে ফেলে, ঠিক এমনই এই ধরনের কিছু ভাইরাস যদি সমাজের মধ্যে ঢুকে যায় তাহলে সমাজ ধ্বংস হয়ে যাবে। ইসলামের মধ্যে ঢুকে গেলে ইসলামের নাম খারাপ করবে এইসব ফিতনাবাজগুলা। এজন্য আমি সব ঘরোয়ানা আলেমদেরকে শুধু এতটুকুই আহ্বান করতে চাই, এই ধরনের ফিতনাবাজ যারা আছে আপনারা তাদেরকে দমন করেন। কারণ এই ফিতনাবাজের জন্য আজকে
বেধর্মীদের কাছে আমাদের ইসলাম কিন্তু ছোট হয়ে যাচ্ছে। তা আমরা এই ধরনের ফিতনাবাজ থেকে বাঁচার চেষ্টা করব, দূরে থাকব এবং তাদেরকে কোনোভাবেই আমাদের ইমানের মধ্যে ফিতনা তৈরি করে এমন একটা অবস্থান তৈরি করে দেব না। আল্লাহ আমাদের প্রত্যেককে সঠিক বুঝদান করুক। সাথে সাথে ওই সকল ফিতনাবাজদের জন্য দোয়া করছি, আল্লাহ যেন তাদেরকেও সঠিক বুঝদান করেন, হেদায়েত দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।